গুড মর্নিং। মর্নিং। আর বলবেন না মশাই, আধ ঘন্টা ধরে এই বন বাজারে ঘুরে বেড়াচ্ছি এই নিম ডালের খোঁজে। আপনার বুঝি দাঁতনের অভ্যেস? হ্যাঁ, তা চাটা এখানে খাবেন না বাড়িতে যাবেন? চলুন না ওখানে গিয়ে বসি। হুম, আসুন। থ্যাংক ইউ। ধরে যেন প্রাণ এলো। এখন শুনি কি ঘটলো। আর ভূতের পেছনে ধাও করে বেড়াতে হবে না মশাই, বুঝলেন? এক্সপিডিশন হাইলি সাকসেসফুল। এক কথায় আমার এখানে আসাটা সার্থক হয়েছে। বলছেন? নিশ্চয়ই। অবশ্য কয়েকটি পিকিউলিয়ার ব্যাপারও ঘটেছে। কি ব্যাপার? সেই ঘরের আরাম কেতারাটা মনে আছে? সেই বিছানাটা? আমি তো চোখ কান খুলে সেখানে দিব্যি বসে আছি। সচরাচর হানা বাড়িতে আমি ঘুমোই না, ঘুম আসেও না। কখন যে ভূত উদয় হবেন তা কি কেউ বলতে পারে? কিন্তু এই বাড়িতে কেন জানি না এই প্রথম। আর কখন যে পড়েছি সে খেয়ালও নেই। তারপর? তারপর কত পরে জানি না, ঘুমটা ভাঙলো একটা শব্দে। কি শব্দ? ঘড়ির শব্দ, মিঠে অথচ বেশ জোরালো আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ। আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। বারান্দা? কিন্তু বারান্দায় যে ঘড়িটা দেখলাম সেটা তো ভেঙে। জানি জানি, দেখেছি, কিন্তু তাও গুনলাম 12টা, অর্থাৎ মধ্যরাত। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো কয়েকটা জিনিস লক্ষ্য করলাম। এক, বেশ মনোরম পরিবেশ নয় কি? শুনে তো ভালোই লাগছে, কিন্তু এ তো গেল স্বপ্নের ব্যাপার। আসল ঘটনাটা কখন ঘটলো? স্বপ্ন? স্বপ্ন নয়? পরশু যখন ওই ঘরটায় গিয়েছিলেন
তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? সেভাবে তো ঠিক। কেন বলুন তো? একবার আসবেন? নিশ্চয়ই। আসলে ওই কড়িকাঠে একটা বিশেষ ব্যাপার আছে, বুঝলেন? তাই বুঝি? হ্যাঁ, আর সেটা না দেখলে পুরো ব্যাপারটা বোঝানো যাবে না। আফটার ইউ।